ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় কিছু ম্যাথের প্র্যাকটিস সেট আমরা আজ করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা প্রায় এসে থাকে। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং কোনো অসুবিধা থাকলে, ম্যাথগুলো বুঝতে অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, সমষ্টি নির্ণয় করো 5 + 13 + 11 21 প্লাস ডট 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 181। তাহলে এই অঙ্কটা আজ আমরা করব। কি করে করব? এখানে কিন্তু কতগুলো সংখ্যা যোগফল করতে বলেছে সেটা কিন্তু বলে দেওয়া নেই, শুধু 5 থেকে শুরু আছে এবং 181তে শেষ। একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে 5-এর পরে 13 আছে, 13-এর পরে 21 আছে, অর্থাৎ 5-এর পরে 13, মানে এই 13 আর 5-এর মধ্যে ডিফারেন্সটা কত আছে? 8। এদের মধ্যে ডিফারেন্সটা কত? 8। 13 আর 21-এর মধ্যে ডিফারেন্সটা কত? 8। তাহলে এই 8 ডিফারেন্স হয়ে, মানে 8 যোগ হয়ে 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 181 অবধি 181 হয়েছে। তাহলে এই যে ধরনের অঙ্ক যদি কোনো একটা সংখ্যা থেকে শুরু হয় এবং তাদের ডিফারেন্স যদি 8 থাকে, তাহলে প্রথমে আমরা যেটা করব, কতগুলো সংখ্যা আছে সেটা প্রথমে বের করে নেব। ধরে নিচ্ছি আমি এখানে n সংখ্যক সংখ্যা আছে। কত সংখ্যক? n সংখ্যক সংখ্যা আছে। কতগুলো সংখ্যক? n সংখ্যক। তাহলে এই সংখ্যাটা হলো n সংখ্যক। একটি, দুটো, তিনটে করে যেমন হয় তেমনি এটা n সংখ্যক। তাহলে এই n সংখ্যক বার করা সংখ্যার, n সংখ্যক যে সংখ্যাটা মানে 181, তার বার করার যে নিয়মটা, কি নিয়ম? প্রথমে আমরা কি লিখব? সূত্র একটা, a + n - 1 × d। ক্লিয়ার? এ মানে কি? প্রথম সংখ্যা। এ মানে হলো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা। এন মানে কি? যতগুলো সংখ্যা আছে, যতগুলি সংখ্যা আছে, মানে এইখানে এন হচ্ছে এ অবধি, মানে যত নম্বর পড়ছে আমি জানি না, কিন্তু এটা ধরে নিলাম এন। তাহলে যতগুলি সংখ্যা আছে। ডি মানে কি? দুটো সংখ্যার মধ্যে যে ডিফারেন্স। তাহলে সবসময় পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব। তাহলে 13 থেকে যদি আমি 5 বিয়োগ করি, কত হবে? 8। 21 থেকে তুমি যদি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করো তাহলেও কিন্তু 8ই হবে। 21 - 13 8ই হবে। তাহলে ডিটা কত? 8। তাহলে আমি এখানে বসিয়ে দেখব। তাহলে এ মানে 5, প্রথম সংখ্যা। এন মানে কত আমি জানি না, এনটাই বার করব। নাম্বার অফ সংখ্যা, এখানে কতগুলো সংখ্যার যোগফলটা বলেছে সেটা বার করব। -1, ডি মানে 8, সমানই কত? আমি কি বার করছি এখানে? এই সূত্রটা কি? কততম সংখ্যাটা, 181টা যে এনতম সংখ্যা সেটা বার করছি। ক্লিয়ার? তাহলে সমানে 181। তাহলে বা 5 তাহলে এটাই করব আমি, n - 1 × 181। তাহলে বা n - 1 × 8 সমানে, এই 5টাকে এদিকে নিয়ে যাব। তাহলে যদি সমানের কোনো এক সাইডে নিয়ে যায় তাহলে সেটা যদি প্লাস থাকে এই সাইডে গেলে মাইনাস হবে, -5। তাহলে কত হচ্ছে? 181 থেকে যদি 5 আমি বাদ দিই তাহলে কত হয়? 176। তাহলে বা n - 1 সমান 176। এখানে 8 এর সাথে গুণে আছে, তাহলে যদি সমানের অন্য সাইডে যায় তাহলে ভাগে হবে। 8 × 2 = 16, 116, 8 × 2 = 16, 22। তাহলে n - 1 সমান 22। n সমান কী হবে? এই 1টা যদি আমি এই সাইডে নিয়ে যাই তাহলে 22 + 1 মানে 23। তাহলে আমার কি পেলাম? আমি এনের মানটা পেয়ে গেলাম। মানে 181টা কততম পদ? এটা যদি 1 নম্বর পদ হয় তাহলে 181টা কততম পদ? 181 হচ্ছে 23তম পদ। ক্লিয়ার? তাহলে আমার কি বার করতে বলেছে এবারে? তাহলে 23টা পদ আছে, তার মানে কতগুলো পদ আছে? 23টা। তাহলে আমাকে বার করতে হবে যে এই 23টা যে পদ, সেই পদগুলোর যোগফলটা কত। তাহলে কি করব? তাহলে ওই পদগুলো যোগফলের যে সূত্র, এবারে এই যে 5 করে করে এই যে পদগুলো যোগফলের যে সূত্র, সেই সূত্রটা হলো, তাহলে সমষ্টির যে সূত্রটা, সেই সূত্রটা কি? n/2 × প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা। আমি প্রথম সংখ্যা যেহেতু প্রথমে এ লিখে দিলাম, তাহলে এর আকারে লিখছি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা। এটা প্রথম সংখ্যা লিখে দিচ্ছি, প্রথম সংখ্যা বাই শেষ সংখ্যা। তাহলে n মানে কি? পদ সংখ্যা কতগুলো আছে? 23টি। তাহলে 23/2 গুণিত প্রথম সংখ্যা কত আমরা জানি 5, শেষ সংখ্যা কত? 181। ক্লিয়ার? তাহলে 23/2 গুণিত 81, 181 আর 5 কত হয়? 186। তাহলে 2 দিয়ে যদি আমি একে কাটি, 9 × 2 = 18, 3 × 2 =
ছয়, তাহলে 93 ইন্টু 23, 93 ইন্টু 23, যদি আমি এই দুটো গুণ করি 93 ইন্টু 23 কত হবে, তাহলে 2139। ক্লিয়ার? তাহলে প্রথমে যেটা করলাম, প্রথমে সেটা হলো পদ সংখ্যাটা কত, মানে 181টা কততম পদ সেটা বার করলাম। তার যে সূত্র সেটা হচ্ছে প্রথম সংখ্যা প্লাস n-1 ইন্টু ডি, ডি মানে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স। তারপরে তাহলে পেয়ে গেলাম পদ সংখ্যা মানে এটা কততম সংখ্যা। তারপরে সেটা হলো যেটা আমার বার করতে বলেছে সমষ্টি কত, এই পদগুলো যে 23টা যে পদ আছে সেই 23টা পদে যোগফল। সেই সূত্রটা কি আমার n/2 ইন্টু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলেছে, a/b সমান 3/4, b/c সমান 5/6 আর c/d সমান 2/3। তাহলে a/d কত, মানে এখানে b থাকবে না, c থাকবে না। ক্লিয়ার? শুধু a আর d থাকবে। যদি এই ধরনের কোনো অঙ্ক দেওয়া থাকে প্রথম আর শেষ যে দুটো সেটা দিয়ে যদি অনুপাতটা বার করতে বলে, তাহলে কী করব, আমরা অনুপাতকে ভগ্নাংশের আকারে লিখতে পারি। মানে আমি কি বলতে চাইছি, a অনুপাত b আছে, তাহলে এটাকে a/b লিখতে পারি, তাহলে এটাও ভগ্নাংশের আকারে হয়ে যাবে। ঠিক একই রকম এটাও b/c সমান 5/6, c/d সমান 2/3। তাহলে আমি এবারে সব ভগ্নাংশগুলোকে যোগ করব, গুণ করব। তাহলে a/b গুণিত b/c গুণিত c/d, ভগ্নাংশগুলোকে গুণ করলাম। তাহলে যদি আমি বাম পক্ষগুলো গুণ করি, তাহলে তাদের মানগুলো যেটা ডান পক্ষ গুণ হয়ে যাবে, 5/6 গুণিত 2/3। ক্লিয়ার? 3/4, 5/6, 2/3। তাহলে এরপর আমি কাটাকুটি করব, 3×2=6, 3×2=6। তাহলে উপরে কী পড়ে থাকছে 5 আর নিচে 3×4=12। তাহলে দেখো বি কাটা যাচ্ছে, সি কাটা যাচ্ছে, এখানে কী পড়ে যাচ্ছে এ, এখানে ডি। তাহলে এ অনুপাত ডি সমান 5:12। ক্লিয়ার? 5:12। কী করলাম, অনুপাতটাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করে গুণ করে দিলাম। তাহলে সব বি সি কাটা যাচ্ছে, এ পড়ে থাকছে আর ডি। আর এই ধারে যে ক্যালকুলেশন করে হচ্ছে লঘিষ্ঠ আকার, 3 দুগুণে 6, 6 কাটা গেল, উপরে 5 আর 3 4 নিচে 12, তাহলে 5:12। ক্লিয়ার? নেক্সট অঙ্কে কী বলেছে, জলকে আমি বরফে পরিণত করব, তাহলে আয়তনটা 10% বাড়বে। তাহলে যদি বেড়ে গেল, বাড়ার পরে বরফটাকে আবার জলে পরিণত করব, তাহলে কত কমাতে হবে, মানে শতকরার আকারে, তাহলে আয়তনটা শতকরা কত কমবে। তাহলে একটু ভেবে দেখো, জলকে বরফে পরিণত করছি, আয়তন 10% বাড়ছে, তাহলে আমি এখানে জল লিখছি, এখানে আমি বরফ লিখছি। তাহলে যদি 10% আয়তন বাড়ে, তার মানে জলের আয়তন যদি আগে 100 একক ছিল, 100 ছিল, তাহলে এটা বরফটা হবে কত, 110। ক্লিয়ার? এখন আমার জলের থেকে বরফ হয়েছে 10% বেড়েছে, মানে ছিল 100, 110 হলো। এখন বরফ থেকে আবার যদি জল করি, তাহলে 100তে আনতে হবে। 100তে আনতে হলে তাকে কত কমাতে হবে, 10 কমাতে হবে। তাহলে যদি আমি বরফ থেকে আবার জল করি, তাহলে 110 মাইনাস 100, মানে 10 কম করতে হবে। কার থেকে? বরফের থেকে। তাহলে শতকরাতে কত, তাহলে 110 থেকে যদি আমি জলে, এটা বরফ থেকে যদি আমি জলে পরিণত করি, তাহলে তাকে কত, 10 কমাতে হবে, 10 কমবে। ক্লিয়ার? 110 বরফ আছে, তাকে জলে পরিণত করব, তাহলে কত কম হবে, 10। 10 যদি কম করি তাহলে 100 হয়ে যাবে। একে কত কম হবে, 10/110। যেহেতু শতকরা, 100তে কত, শতকরা মানে 100 সাপেক্ষে কত, তাহলে 100তে কত কমবে, 10/110 গুণিত 100। একটা শূন্য কাটা যাবে, তাহলে 100/11, মানে 9.1-11%। ক্লিয়ার? তাহলে আমার শর্ট ফর্মটা কি ছিল, জল 100, বরফে যখন করলাম তখন 110 হলো। তাহলে কত বেড়েছে, 10% বেড়েছে, 10% বাড়ে। তাহলে আমাকে বরফ থেকে আবার জল করব, তাহলে 10 কমাতে হবে। কার সাপেক্ষে? বরফের সাপেক্ষে। তাহলে 100-র মধ্যে কত কমাতে হবে, তাহলে 110 থেকে 10 কমাতে হবে। 100 থেকে কত কমাতে হবে, সেটাই কিন্তু আমার ফর্মুলা। ক্লিয়ার? তাহলে কত, 9.1-10%। তাহলে শর্ট ট্রিকটা হলো SHORT, শর্ট ট্রিকটা কি হচ্ছে, শর্ট ট্রিকটা হচ্ছে কত কমবে, সেটা যার থেকে কমবে গুণিত 100। ক্লিয়ার? কত কমবে সেটা, মানে 10 কমবে, কার থেকে কমছে, বরফের থেকে কমছে, মানে নিচে 110টা গুণিত 100।
ক্লিয়ার? এই ফর্মুলা যদি প্রয়োগ করো তাহলে যে অ্যান্সারটা হবে সেটাই কিন্তু 9/1-11%। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী দেওয়া আছে, এ আর বি একটা কাজ একসাথে তারা কমপ্লিট করে 20 দিনে। যদি এ একা কাজটা করে তাহলে তার 10 দিন লাগে, তাহলে বি একা কাজ করলে কত দিন লাগবে? কি করব? শর্ট ট্রিকটা কি? দুজনের কাজের যে পরিমাণ মানে 20 গুণিত এর যে কাজের পরিমাণ সেটা লিখব, বাই দুজনের যে কাজের পরিমাণ তা থেকে আমি এর কাজের পরিমাণটা বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? এটা হলো, এখানে আমি সংখ্যা না লিখে আমি এ প্লাস বি ইন্টু এ বাই এ প্লাস বি থেকে যদি আমি এ বাদ দিই, মানে এটা কি, এ প্লাস বি মানে দুজন একসাথে যে কাজটা করে সেটা, তাহলে দুজনে একসাথে কত দিনে করছে? 20 দিনে। এ একা কত দিনে করছে? 10 দিনে। এ বি একসাথে কত দিনে করছে? 20 দিনে, মাইনাস এ একা কত দিনে করছে? 10 দিনে। তাহলে উপরে দুজনে একসাথে কত দিনে করছে আর একজন একা কত দিনে করছে সেই দুটো গুণ, বাই নিচে কি হবে, দুজনে একসাথে কত দিনে করছে তা থেকে একজনে একে কত দিনে করছে সেটা বিয়োগ। ক্লিয়ার? তাহলে 20 ইন্টু 10 বাই 20 থেকে যদি 10 বাদ দিই তাহলে 10 পড়তে হবে, 10 10 কাটা যাবে, তাহলে 20 দিনে। ক্লিয়ার? 20 দিনে। আমি এখানে যদি আমি এক্স ওয়াইয়ের আকারে সূত্রটা লিখে দিই তাহলে কি হবে? সূত্রটা আমি এখানে ছকের আকারে লিখে দিচ্ছি। এ ও বি যদি একটি কাজ এক্স দিনে করে এবং এ একা ওয়াই দিনে করে, তবে বি একা কাজটি করে তার যে ফর্মুলা এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, দুজনের কাজের পরিমাণ আর একা কাজের পরিমাণ সেই দুটো গুণ করে উপরে লিখব, বাই দুজনা কাজের পরিমাণ থেকে একজনের একার কাজের পরিমাণটা বিয়োগ করে দেবো, তাহলে আরেকজনের কাজের পরিমাণটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আরেকজনের কাজের পরিমাণটা কিন্তু আমি পেয়ে যাব, সেটাই করেছি। দুজনের কাজের পরিমাণ আর একজনের কাজের পরিমাণ সেটা গুণ করেছি, বাই নিচে দুজনের কাজের পরিমাণ থেকে একজনের কাজের পরিমাণটা বিয়োগ করেছি, তাহলে কাটাকুটি মানে ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা সেটাই হলো আরেকজনের কাজ। তাহলে বি একা কাজটি করবে 20 দিনে। আজই অবধি, নেক্সট ক্লাস পরের দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ।